জন সংসার দুঃখার্তা গীতা জ্ঞানম সমালভেত পিত্যা গীতামৃতম লোকে লব্ধা ভক্তিম সুখীম ভাবে। এই সংসারে একমাত্র সুখের ও আনন্দের বস্তু হচ্ছে গীতামৃত। 40 শ্লোক। নেহাভিক্রমণাশোস্তি পত্যাবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। নেহাভিক্রমণাশোস্তি পত্যাবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। আমরা কালকে আলোচনা করেছিলাম, ভগবান প্রথমে আত্মতত্ত্ববিদ্যা দিয়েছেন, তারপরে জ্ঞানযোগ কর্মযোগের কথা বলেছেন, কর্মকাণ্ড কথা বলেছেন, কর্তব্য কর্মের কথা বলেছেন। এখন ভক্তিটা কি জিনিস তা বর্ণনা শুরু হচ্ছে 40 থেকে। তবে আজকে ভক্তি বলার আগে ভক্তি করলে তোমার কি লাভ হবে সেটা আগে ভগবান শেখাচ্ছে। আগে রেজাল্ট ভগবান ভক্তির মাহাত্ম্য বলছেন, যে ভক্তি জীবনের কোনো ক্ষয় ব্যয় নেই। যতটুকু তুমি ভক্তি করবে, ধরুন কোনো লোক এসলো মন্দিরে, এক মালা জপ করলো, ওটা নষ্ট হবে না। কিন্তু মন্দিরে বসে প্রসাদ পেয়েছে, কেউ হরে কৃষ্ণ বলেছে, সে একবার হরে কৃষ্ণ বলেছে, তাতেই সে ফল পাবে, নিন্দা করে লাভ নেই। আপনার প্রচারে প্রভাবিত হয়ে এক মাস নিরামিষ খেয়েছে, ভক্তি করে আর পারেনি, অসুবিধা নেই। এমনকি মহাভয় থেকে ত্রাণ করে, কোনো ভয় ক্ষয় ব্যয় নেই। মহাভয়টা কি? যে কোনো বিপদ আপদে ভগবান আপনাকে সাহায্য করবে। মহাভয় বলতে মৃত্যু থেকেও আপনাকে উদ্ধার করবেন এই ভক্তি।